প্রতিদিন যদি 1000 বার দরুদ শরীফ আমল করেন তাহলে 3 দিন পরে আপনার জীবনে যা যা ঘটবে আপনার কল্পনার বাইরে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ আমল করলে 3 দিন পরে আপনার জীবনে কি কি ঘটবে। আপনারা যারা দরুদ শরীফের আমলকে গুরুত্ব দেন না বা দরুদ শরীফের আমলের ফজিলত ও পাওয়ার সম্পর্কে অতটা বোঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি মনে করছেন যে আপনি এত আমল করছেন, এত সুন্দরভাবে আমল করছেন, তারপরেও আপনার দোয়াটি কেন কবুল হচ্ছে না? দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল, দরুদ শরীফ পাঠ না করলে দোয়া কিন্তু কবুল হয় না। আপনি দোয়া করলেন, সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন তখন কিন্তু সেই দোয়াটি কবুল হবে। তাহলে বুঝতে পেরেছেন দরুদ শরীফ কতটা পাওয়ারফুল আমল? আজকে বুঝতে পেরেছেন যে আপনার দোয়াটি কেন কবুল হচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন 1000 বার দরুদ শরীফের আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে 10,000 বার রহমত নাজিল করবেন। মানে 1000কে আপনি 10 দিয়ে যদি গুণ করেন তাহলে 10,000 হবে। সুবহানাল্লাহ। আপনি একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা প্রতিদিন আপনার উপরে 10,000 বার রহমত নাজিল করবেন। তার কোনো দোয়াই অপূর্ণ থাকবে না, প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাবে, প্রত্যেকটা হাজতই পূর্ণ হয়ে যাবে, প্রত্যেকটা চাওয়াই আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। কোনো ব্যক্তির জীবনে যদি প্রতিদিন 10,000 বার করে রহমত নাজিল হয় তাহলে তার জীবনে কি আর কোনো সমস্যা থাকতে পারে? তার জীবনটা কতটা সুন্দর হয়ে যাবে একবার চিন্তা করতে পেরেছেন? তার জীবনটা এতটাই সুন্দর হয়ে যাবে, হাত তুলে দোয়া করার আগেই অন্তরের মধ্যে যখন কোনো কিছুর খাহিসাত জাগবে, কোনো কিছু পাওয়ার ইচ্ছে হবে, তখনই আল্লাহ তাআলা তার সেটা পূরণ করে দেবে। তার সেই সমস্ত কাজগুলো হয়ে যাবে যে কাজগুলো দীর্ঘদিন থেকে আটকে ছিল। অনেক দোয়া করেছে, অনেক চেয়েছে আল্লাহ তাআলার নিকটে, তারপরেও সেটা পায়নি, সেটাও কবুল হয়ে যাবে। মানুষের নিকটে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, তার চেহারায় নূর বাড়িয়ে দেবেন, চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন, চেহারাকে অ্যাট্রাকটিভ করে দেবেন। তার চেহারা এতটা উজ্জ্বল হয়ে যাবে যে মানুষ তার দিকে একবার তাকিয়ে আবারও কিন্তু পেছন ফিরে তার দিকে তাকাবে। তার হাসি খুশি মুখটা দেখতে মানুষ অনেক বেশি পছন্দ করবে, মানুষ তার চাইতে নিজের থেকে কথা বলতে চাইবে। যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা মানুষের কাছে সম্মান পান না, মানুষের কাছে কথা বলতে গেলে মানুষ থামিয়ে দেয়, সেই সমস্ত দিনী ভাই এবং বোনেরা বেশি বেশি দরুদ শরীফ আমল করুন। আল্লাহ তাআলা আপনার উপরে এমন বেশি রহমত নাজিল করবেন যে মানুষ আপনার দিকে ঘুরে ঘুরে আসবে কথা বলার জন্য, মানুষ নিজের থেকে আপনাকে সম্মান করবে। যাদের কোনো হাজতই পূরণ হচ্ছে না, কোনো দোয়াই কবুল হচ্ছে না, সবকিছু করার পরে যেন সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, তারা বেশি বেশি দরুদ শরীফের আমল করুন। অটোমেটিক আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দেবেন, অটোমেটিক সব দোয়া কবুল হয়ে যাবে। কিভাবে কি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন যেখানে রিজিকের কোনো সোর্সই ছিল না, যেখানে আপনি কখনো ট্রাই করেননি, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। হঠাৎ হঠাৎ সেই সমস্ত জায়গা থেকে দেখবেন যে আপনার রিজিকের খবর চলে আসছে, আপনার চাকরির জন্য বলছে, এমনভাবে বলবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আর দেরি না করে আজকে থেকে দরুদ শরীফের আমল শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেবেন। যে কোনো দরুদ শরীফে আমল করতে পারেন, দরুদ ইব্রাহিম অথবা ছোট দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ আমল করলেই হবে। শুধুমাত্র সেই দরুদ শরীফটা যেন সহিহ হাদিসের মধ্যে থাকে। কারণ আমি বারবার বলি, আমাদের সমাজে অনেক বেশি বিদআতি দরুদ প্রচলিত আছে, আর সেই সমস্ত বিদআতি দরুদ শরীফ যদি আপনি আমল করেন তাহলে নেকির পরিবর্তে আপনার অনেক বেশি গুনাহ হবে এবং আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই সবসময় সহিহ হাদিসে যেই দরুদ শরীফগুলো আছে সেই দরুদ শরীফের মধ্যে যে কোনো একটা দরুদ শরীফ অথবা সব দরুদ শরীফগুলো আপনি আমল করতে পারেন। সবচাইতে ছোট দরুদ শরীফ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবচাইতে বড় দরুদ শরীফ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। আজকে ভিডিও নিচে কমেন্ট করে যান, 3 দিন পরে এসে আবারও কমেন্ট করবেন, আপনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো লিখবেন। আপনাদের প্রত্যেককে বলছি, আপনি যে আমলই করুন না কেন, আমল করার পর আপনার জীবনে কি কি ফলাফল পেয়েছেন, কি কি উপকার হয়েছে, সেগুলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আপনার একটা ভালো কমেন্টের দ্বারা হাজারো দিনী ভাই এবং বোনেরা দোয়া করার প্রতি উৎসাহ ফিরে পাবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।